একটা দারিদ্র পরিত অঞ্চল, অনেক অসহায় মানুষ থাকে যারা সঠিকভাবে খাওয়ার অভাবে রোজাটা হয়তো রাখতে পারে না, সেহরি করতে পারে না। সামনে আমাদের পবিত্র ঈদ উল ফিতর, তাদের কোনো প্রস্তুতি নাই। তাদেরকে সহায়তা দান করার জন্য, বিশেষ করে হতদরিদ্র যারা, দরিদ্র যারা, তাদেরকে সহায়তা দান করার জন্য বিদ্যানন্দ ফাউন্ডেশন থেকে একটা মানবিক আয়োজন করেছিল। এজন্য ওনাদেরকে আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা প্রকাশ করি যে আমার অঞ্চলের অসহায় বৃদ্ধ যারা, স্বামী পরিত্যক্ত যারা, এবং যারা হয়তো বিভিন্নভাবে সমাজে নিগৃহীত, সেই সমস্ত পরিবারকে তারা আজকে মাত্র 1 টাকার বিনিময়ে ঈদ বাজারের ব্যবস্থা করেছে। তারা 10টা পণ্য নিতে পারবে, নিজের রুচিসম্মতভাবে নিতে পারবে। আমি মনে করি এই প্রচেষ্টাটা বিদ্যানন্দ ফাউন্ডেশন যে নিয়েছে, এটা একটা অত্যন্ত মানবিক কর্মসূচি তাদের। এই জন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। ভবিষ্যতে যাতে আমার এই অঞ্চলের মানুষকে তারা সহায়তা দান করে, পাশে দাঁড়ায়। এবং আমি যেহেতু দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের দায়িত্ব রয়েছি, প্রতি মুহূর্তে বাংলাদেশে দুর্যোগ সংগঠিত হয়, মানবিক দুর্যোগ হয়, আবহাওয়াজনিত দুর্যোগ হয়, প্রাকৃতিক দুর্যোগ ঘটে। এই সমস্ত দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে তারা অতীতেও দাঁড়িয়েছে, ভবিষ্যতে আমাদের পাশে থেকে একসঙ্গে মিলে আমরা এলাকার মানুষের পাশে থাকব। এটাই আমার আজকে প্রত্যাশা। আমি আশা করি বিদ্যানন্দ ফাউন্ডেশন যে মানবিক কার্যক্রমগুলো করে, ভবিষ্যতে আরও যেন তাদের হাত প্রসারিত করে আমার অঞ্চলের মানুষের জন্য। বিদ্যানন্দ ফাউন্ডেশন একটা মানবিক স্বেচ্ছাসেবী সংগঠন। আমাদের তো অনেক ধরনের সহায়তা দেই আমরা এই যে 2টা ঈদের মধ্যে ভিজিএফ দেই। ঈদ উল ফিতরে এখন চলমান, সামনে কোরবানি ঈদের সামনে দিব। মানুষ যখন ক্ষতিগ্রস্ত হয় তাদেরকে আমরা জিআর দেই, জিআর ক্যাশ দেই, ঘর পুড়ে গেলে টিন দেই, টাকা দেই, অসুস্থ মানুষকে সহায়তা দেই। আমি নতুন করে কিছু পরিকল্পনার কথা ইতিমধ্যে বলেছি যে বাড়িতে আগুন লাগলে মানুষের যেমন ক্ষতি হয়, আমাদের পশু যেগুলো, আমাদের গরু ছাগল, এগুলো অনেক সময় ক্ষতিগ্রস্ত হয়ে মরে যায়, তাদের জন্য ওই ব্যবস্থাটা আমরা করতে পারি। এ ধরনের অনেক প্রকল্প আমাদের রয়েছে। আমরা একটু পরে খাল কাটবো, সেই খালের মাধ্যমে এই এলাকার মানুষের ভিতরে যাতে কৃষি কাজটাকে আমরা সহায়তা দান করতে পারি। বর্ষাকালে পানি ধরে রাখবো, শুকনো মৌসুমে পানি ব্যবহার করে কৃষকরা যাতে সুবিধা গ্রহণ করতে পারে। খালের মধ্যে মাছ চাষ করা হবে, খালের ধারে গাছ রোপণ করা হবে। এতে করে গ্রামীণ জনপদের মানুষের ভিতরে যে দীর্ঘদিন একটা হাহাকার ছিল, কাজ ছিল না, কাজ পায়নি, তারও কাজের ব্যবস্থা হচ্ছে। এবং গ্রামের মানুষের এই দীর্ঘদিনের যে প্রত্যাশাগুলো ছিল, সেগুলো নিয়ে আমরা কাজ করব। না, এটা তো একটা কমিটি থাকে, ইউনিয়ন, এটা বাছাই কমিটি, চেয়ারম্যানের নেতৃত্বে থাকা হয় এবং তারাই এটা বাছাই করে। যারা হতদরিদ্র তাদেরকে আমরা এটা দিয়ে থাকি। তো এটা ভবিষ্যতে আমাদের একটা ডাটাবেস করার চিন্তা ভাবনা আছে, যাতে করে এই অনিয়মগুলো এবং কিছু স্বজনপ্রীতি থাকতে পারে, সেগুলো যাতে ভবিষ্যতে হতে না পারে। আমরা সবেমাত্র দায়িত্ব নিয়েছি, সে নিয়ে আমরা কাজ করতেছি। ভবিষ্যতে এই অনিয়ম যতটুকু থাকবে সেটাও আমরা নিয়ন্ত্রণ করে আনবো ইনশাআল্লাহ।